রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার প্রেমে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে। আল্লাহুম্মা তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে আজি পৃথিবী তাদের স্মরণ করে। তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে আজি পৃথিবী তাদের স্মরণ করে। জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা মুরব্বিয়ানে কেরাম, জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এই গ্রামের সম্মানীয় মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, এই জুজেশ্বর মল্লিক পাড়া, তাই তো? এই মল্লিক পাড়ার বাৎসরিক বিশ্ব নবী দিবসের ইসালে সওয়াব আজকের এই জলসার সমস্ত কমিটি, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আজ দীর্ঘ প্রায় 2 দিন ধরে টানা এক লাগাতার বৃষ্টি এখনো হচ্ছে। আলহামদুলিল্লাহ। একটু অসুবিধা হয়ে গেল, বলেন একটু কথা বলে, একটু অসুবিধা হয়ে গেল না? আনার ভাই তো বলছে খুব অসুবিধা। তাতে অসুবিধা কি হয়েছে? কিচ্ছু অসুবিধা নেই। আল্লাহর নবীর জলসা পানি হলো, আমরা ভিজে ভিজে শুনবো, বলেন ইনশাআল্লাহ। আর নবী দিবস মাসটা এমন একটা টাইমে পড়েছে, আপনি পানির আশা না করাটাও ভুল। কথা বলেন কেন? এমন একটা মাসে পড়েছে, এতে এই মাসে তো পানি এমনি সারা জীবনই বাচ্চাবেলা থেকে দেখে আসছি হয়।
এখন আরো হবে, যত নবী দিবস আগাবে তত আরো বর্ষার দিকে যাবে। আমাদের উদ্দেশ্য হলো কবুল হওয়া, কথা ঠিক ঠিক। আজকে তাম ওয়ার্ল্ডে, তাম পৃথিবীতে আজকে নবী দিবস হচ্ছে। আজকে এমন একটা রাতে আল্লাহ আমাদের বসিয়েছে ভাইজান, পৃথিবীর এর থেকে আর এত ভালো দিন আর হয়নি, আর হবেও না। জোরে বললেন না? কোরআন শরীফে আল্লাহ বলছেন, চারটে মাসে আল্লাহ বলছেন আমি আল্লাহ বেশি সওয়াব দেব। তার ভিতরে এক নাম্বার হলো মুহররমের মাস, দুই নাম্বার হলো জিলহজের মাস, তিন নাম্বার হলো আপনার জিলকাদের মাস, চার নাম্বার হলো রমজানের মাস। কটা হলো? চারটে। আচ্ছা, এই চারটের ভিতরে এই মাসটা কি মাস? তাহলে কি হবে? কোরআন শরীফের ঘোষণা অনুযায়ী এই মাসের কোনো মর্যাদা নেই, তাই তো নাকি? আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারেন না, কি বলেন তো? আল্লাহ চারটে মাসের কথা উল্লেখ করেছেন, মুহররম, জিলহজ, জিলকাদ আর মুহররম। আর এই আর একটা মাসের গুরুত্ব আছে, রজব। শুনছেন না? তবে এটা কোরআনে নেই। তাহলে রবিউল আউয়াল তাহলে বাদ তো। তাহলে এই মাসে এত এত টাকা ব্যয় হওয়ার কারণ কি ভাইয়া? আজকে তো এখানে ক টাকা খরচা আছে আমি জানিনি, তবে এ গ্রামে বড় জলসা হলো আমার ভাই কত টাকা খরচা হয়? 3.5-4 লাখ টাকা। কালকে একটা জলসা আছে বাঁকুড়ায়, আমার দাওয়াত ছিল, আমি কেটে দিয়েছি, কারণ ওই বাৎসরিক জলসা আমার লক্ষণপুরে, জানেন ওরা ছাড়ছে না। এই আমার কালকে এই আজকের দিনে দাওয়াত ছিল ডানকুনি, সামনে বছর 25 সালে, আজ কি কাটালো, এরাও ছাড়ছে না। কি জ্বালাই করেছি ওদিন। আমার আজকে ফোন করে বললাম ভাই কিছু মনে করুনি, আমি আজ যেতে পারবো না, এরা ছাড়ছে না। তারাও সে আও করছে, না হুজুর 1 বছর আসে, বাৎসরিক জলসা পড়ে গেলে না মুশকিল হয়, যেতে পারা যায় না। আমি দাওয়াত আমার ছিল কালকে, আমার কালকে নয় বলা ভুল হচ্ছে, পরশুদিন 5 লক্ষ টাকা খরচা। বাঁকুড়ায় আরেকটা জলসা হয়, 2টো উট কিনে রেখেছে, উটগুলো আমি পছন্দ করে দিয়েছি, নবী দিবসের জবাই হবে বলে। শুনছেন না আমার কথা? ওই উট দুটোর দামই কত লক্ষ টাকা। আচ্ছা, এই যে এত টাকা খরচা হচ্ছে, আজকে কত জলসা অনেক ক্যান্সেলও হয়েছে, কিন্তু না ক্যান্সেল কত আর হয়েছে, যেগুলো হচ্ছে হিসাব করলে কয়েক লক্ষ লক্ষ টাকা। আজ কি খরচা হয়েছে, না হবে না ভাই কথা। আচ্ছা, এত খরচা করছে, লস হচ্ছে না লাভ হচ্ছে? কাল লাভ। আমি নজরানা পেয়েছি, নেবি পাবো, কথা বলে। আমার আরেকটা জলসা ছিল, কেটে গেছে, মিনারা মসজিদ, দাওয়ানঘাট, পানির লেগে। এখানে গিয়ে ওখানে মাইকে ধরার কথা ছিল, ও পানির লেগে কেটে গেছে। তো জুনায়েদ সিদ্দিকী ভাইজান আর এক জায়গায় গেল, আমার সবাই কাজকে দুটো করে, আমার শুধু কেটে গেছে উঠে চাই। আবার যে আমার পরে যে ভাইজান আসবে সে একটা করে আবার ঢুকবে। তাহলে কত পকেট গরম হচ্ছে বলেন তো? কথা বলে। তাহলে লাভ হচ্ছে তো নাকি? কাদের লাভ? আমাদের লাভ হচ্ছে, পয়সা পেয়েছি। আপনাদের বিরিয়ানি খেচ্ছেন, এছাড়া কিছু লাভ হচ্ছে? তাম পৃথিবীর মানুষ যদি নবী দিবস যদি করে, আমার নবীর ইজ্জত বাড়বে না কমবে? জোরে বলেন। তাই পৃথিবীর মানুষ যদি নবী দিবস করে, আল্লাহর কসম আমার নবীর ইজ্জত বাড়বে না। বাড়বে মানে আমরা কি নবীর ইজ্জত বাড়াবার, আমরা কি নবীর ইজ্জত কমাবার ঠিকা নিয়ে বসে আছি নাকি? কথা বলে আমার কথা বুঝতে পারেন? তা বাড়বেন বলছেন মানে
তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ডাকা যদি বন্ধ করে দেয়, মসজিদে নামাজ পড়া যদি বন্ধ করে দেয়, আমার আল্লাহর কিছু এসে যাবে? তামাম দুনিয়ার মানুষ যদি নবী দিবস করা বন্ধ করে দেয়, আমার নবীরও কিছু এসে যাবে না। ও আমার ভাইরা যুবকেরা, নবীর ইজ্জত বাড়ানোর দায়িত্ব আমার আপনার হাতে নয়। আল্লাহ নবী যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিলেন, ও নবী আপনি কলেমার দাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে প্রথমে নিজের লোকেদের কাছে গেলেন। আবু লাহাব, আবু জেহেল এরকম নিজের লোকের কাছে গেলেন। ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা সবাই শুনে নবীকে সবাই তাড়িয়ে দিচ্ছে, কেউ নবীর কথা মানছে না। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিলেন, আমি দায়িত্ব পালনের জন্য কলেমা দাওয়াত দিতে গেলাম, কেউ আমার কথা মানলো না। নবীর মনটা খারাপ, যে নবীর মন খারাপ হলে আল্লাহ থাকতে পারে না। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনার মন খারাপ কেন, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, আমি আপনার দায়িত্ব পালনের জন্য আমি মক্কার কুফারে কুরাইশদের কাছে নিজের লোকের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিলাম, কেউ আমার কথা অ্যাকসেপ্ট করলো না, এই জন্যই আমার মন খারাপ। নবী আল্লাহ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আবু জাহেল আপনাকে মানুক আর না মানো, আবু লাহাব আপনাকে মানুক আর না মানো, কে আপনাকে না মানলো ওটা দেখে আপনার মন খারাপ করবেন না। আপনি তো আমাকে আল্লাহ বলে মানেন, আর আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি তো আমাকে আল্লাহ বলে মানেন, আর আমি আপনাকে নবী বলে মেনেছি। জোরে হবে না? হাওড়া জেলা, মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, এক কথায় তাম পৃথিবীর লোক নবী দিবস যদি নাও করে, নবীর ইজ্জত কমবেও না, আর যদি নবী দিবস করে নবীর ইজ্জত বাড়বেও না। কি বাড়বে? নবীর ইজ্জত কিছু বাড়ার কিছু আছে? তো এমনি বেড়ে বসে আছে। আমরা বাড়াবার কি? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা যদি নবী দিবস করি আর নাই করি, নবীর কিছু ইজ্জত কমবেও না, বাড়বেও না। তাহলে লাভ কাদের? আমাদের। নবীর কিছু হবে না। ও উম্মতিরা, কেন আজকে এমন একটা বাগান এই যুগের সামল্লিক পাড়ায় কায়েম হয়ে গিয়েছে? এখানে শুধু আমার ভাইয়েরা ফুরফুরা থেকে আবু জাহ সিদ্দিকী বসে নয়, আজকে এমন একটা বাগান এই গ্রামে কায়েম হয়ে গিয়েছে। এই এলাকার আলেম ওলামা মাওলানা মুফতিরা বসে নয়, আজকে এমন একটা বাগান এই গ্রামে কায়েম হয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে এই জায়গাতে স্বয়ং আমার রাসূলুল্লাহকে পর্যন্ত হাজির করাতে পারে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যদি আজকে হাজির যদি হয়, আজকে দেখেন দেখি রাসূল হাজির আছে কিছু দেখলেন তো? দেখতে পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাচ্ছে না। কথা বলে, তার মানে আজকে নেই। তোমার নাই একা চোখ নেই, বাদ বাকি সবাই হাওড়া জেলায় নেই মনে হচ্ছে। শিওর হচ্ছেন কি করে? আরে হুজুর, আমাদের এলাকার জিনিস আর আমরা চিনি ঠিক না? ও এই মাহফিলে রাসূল এসেছে, এর অনেক প্রমাণ আল্লাহর ওলি বড় পীর
পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে করতে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আমার ওয়াজের মিম্বার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আমার ওয়াজের মিম্বার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে হুজুর আমার মাথার পাগড়িখানা খুলে হুজুর আমার স্টেজের উপরে বিছিয়ে দিলেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আমার আশিক দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহর ওলিকে পরে জিজ্ঞাসা করা হলো, হুজুরে মুরিদানেরা হুজুর আপনি বেয়াদবি মাফ ক্ষমা করুন, হুজুর আপনি কেন আজকে ওয়াজ করতে করতে আশিক হয়ে দেওয়ানা হয়ে গেলেন? হুজুর আপনার মাথার পাগড়িখানা খুলে কেন স্টেজের মধ্যে বিছিয়ে দিলেন, কি ব্যাপার? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, বাবা আমি আব্দুল কাদের আজকে ওয়াজ করতে করতে দেখছি আমার ওয়াজের মজলিসে আল্লাহ নবী এসে গিয়েছে। জোরে বলে আমি আব্দুল কাদের থাকতে না পেরে আমি আব্দুল কাদের নবীর আশিকে দেওয়ানা হয়ে গেলাম, আমি আব্দুল কাদের নবীর আশিকে পাগল হয়ে গেলাম। তাই আমি আব্দুল কাদের নিজের মাথার পাগড়িখানা খুলে আল্লাহ রাসূলের জন্য বিছিয়ে দিলাম। জোরে বলে সেই চোখ আমাদের আছে, আমাদের চোখ নয় সব ঘাটা গুলি। কি বললাম? গুলি খেলুন এরকম গর্ত করে এরকম করেছে, সেসব আর নেই। ছোটবেলায় খেলেছি, সে আমি খেলেছি এরকম করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি, গুলি মেরে ফেটিয়ে ফেলেছি, খেলেছে মানে। তবে পয়সা পয়সা ওইসব তাও লুকিয়ে লুকিয়ে সেই নানি বাড়িতে গিয়ে খেলতে। আমার নানি বাড়ি সেই 8-10 কিলোমিটার দূরে পুরপুরা, সেখানে গিয়ে খেলেছি। এখানে খেললে বাপের নাম ভুলিয়ে দেবে, আমার গুলি বার করে আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সেই চোখ থাকা আমাদের নাই। সেই চোখ যাদের ছিল তারা দেখেছে মুজাদ্দিদুজ্জামানের দরবারে দাদা হুজুর কেবলা টিনের আটচালা দেখেছেন। ভাই দেখেছেন? হাওড়া জেলার লোক সবাই তো গেছে, কারা কারা দেখেছেন টিনের আটচালা হাত তোলেন তো। দাদা হুজুরের মাজারের পাশে টিনের আটচালা এরকম বড় দেখেন না? কে কে দেখেছেন হাত তোলেন, হাত নাবা। ওই ওখানে একটা মেম্বার করা আছে, এরকম হজের মতো মেম্বার, ওখানে বসে ওয়াজ হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ হয়, ওখানে মাইকে ওয়াজ হয় না কিসে ওয়াজ হয় ভাই দেখেছেন না? আলেম আলেমগুলো সব ঘুরে 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 আলেমগুলো ঘুরে 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 দেখবেন ওইখানে ওয়াজ করে, দেখেছেন না? কথা বলে ও নবী উম্মতেরা, মুখে ওয়াজ হয়, আলেমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ওয়াজ করে। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা। আল্লামা রুহুল আমিনের পীর হুকুম করেছে, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্টেজে দাঁড়িয়ে 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 ওয়াজ করা শুরু করে দিয়েছে। ওয়াজ করতে করতে আল্লামা রুহুল আমিন দেখে আমার ওয়াজে শয়ন মুজাদ্দিদুজ্জামান দাঁড়িয়ে ওয়াজ শুনছে। আল্লামা রুহুল আমিন আর ওয়াজ করে না, ওয়াজ বন্ধ করে দিয়েছে। মুজাদ্দিদুজ্জামান কোন থেকে চিল্লে বলছে, ও বাবা রুহুল আমিন কেন ওয়াজ বন্ধ করলে বাবা? কি সুন্দর তো ওয়াজ করছিলে বাবা। আল্লামা রুহুল আমিন বলল, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ওয়াজে দাঁড়িয়ে থাকবেন, আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা রুহুল আমিন আমি আবু বকর তোমার ওয়াজে এমনি দাঁড়াইনি বাবা। কেন আমি তোমার ওয়াজে দাঁড়িয়ে আছি জানো? আমি দেখছি তুমি ওয়াজ করছো, স্বয়ং মদিনা থেকে তোমার ওয়াজে স্বয়ং আল্লাহ রাসূল এসে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হবে না?
দাদা হুজুর কেবলা বলছে, বাবা আমি বসেছি, আমি তোমার ওয়াজে কেন দাঁড়ালাম জানো? আমি দেখছি তোমার ওয়াজে স্বয়ং মদিনা থেকে আল্লাহ রসুল এসেছে, তাই আমি আবু বকর দাঁড়িয়ে আছি। জোরে হবে না? সেই রকম মানুষ হওয়া চাই। ক্যানিং হেডোভাঙা, ক্যানিং নাম শুনেছেন? কথা শুনেছেন? গেছেন কেউ? ক্যানিং এটা থানা আছে, ক্যানিং থানা, খুব সিরিয়াস জায়গা। ক্যানিং হেডোভাঙা বলে একটা জায়গা আছে, ওই ক্যানিং ওই হেডোভাঙার কাছে একটা জায়গা আছে। চার হুজুর কেবলা জলসায় গেলেন, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর আসছে, ছোট হুজুর। সেজ হুজুর তো অনেক আগে ইন্তেকাল হয়েছে, দাদা হুজুরের ইন্তেকালের পরের বছরই সেজ হুজুর ইন্তেকাল হয়েছে। ও আমার ভাইয়েরা, চার হুজুর কেবলা জলসায় গেলেন। আগেকার জলসা মানে সারা রাত। আমার ভাইয়েরা সবাই ঠিক করলেন কে দোয়া করবে। ঠিক করা হলো ন হুজুর কেবলা শেষ দোয়া করবে। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আজান হয়ে গেল। এবারে নামাজ পড়ে ন হুজুর কেবলা উঠলেন। কোন ন হুজুর কেবলা? যিনাকে আল্লাহ মাদাজ্জাত ওলি করেছিলেন, মায়ের পেট থেকে ওলি। আসর পর্যন্ত ন হুজুর কেবলা কোনো কান্নাকাটি করে না। কত পর্যন্ত? আসর পর্যন্ত। আচ্ছা, কোন বাচ্চা যদি ওখানে কি হচ্ছে বলো দেখি, খাওয়া দাওয়া চলছে নাকি? বুঝতে পারি এই ওখানে কি খাওয়া দাওয়া চলছে? খাওয়া দাওয়া চলছে কি লাভ নাকি? খাওয়া দাওয়া চলছে, ঘরে সন্দেহ হয়েছে কি লাভ? এই যে খাওয়া দাওয়া চলছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইরা ন হুজুর কেবলা আসর পর্যন্ত চুপ করেছিলেন। আচ্ছা, কোনো বাচ্চা যদি আসর পর্যন্ত কোনো সারা শব্দ না থাকে, আমরা কি করব? ঘোষণা আসরের পর্যন্ত অপেক্ষা করব? কোন বাচ্চার আসর পর্যন্ত অপেক্ষা করে মরে যাওয়ার পরে কি করে? যা হয় ওই 2-1 ঘন্টা 8-10-15 মিনিট দেখে কবর খুঁড়েছে ঢুকে যাবে। দাদা হুজুরের কাছে গিয়ে সংবাদ দেওয়া হলো, হুজুর আপনার মরা ছেলে দুনিয়ায় এসেছে, মুজাদ্দিদুল জামান কোনো কর্ণপাত করছে না। জোরে বললেন না? দাদা হুজুরকে শুধু খবর দেওয়া হচ্ছে, হুজুর আপনার মরা ছেলে দুনিয়ায় এসেছে। দাদা হুজুরকে কোনো গ্রাহ্য করছে। দাদা হুজুরের কাজ নিয়ে ব্যস্ত। সবাই অবাক, যে ছেলে মরে গেছে, বাপকে বলা হচ্ছে গ্রাহ্য করছে না। লোক কি আর জানে বাপ কেন করছে না? কথা বুঝতে পারছেন? আসরে পরে ন হুজুর কেবলা কেঁদে উঠেছিলেন। মাদাজ্জাত ওলি ছিলেন, ন হুজুর মানে ছেলে খেলা নয়। ও নবী উম্মতিরা, ন হুজুর কেবলা পান খেতে বড় ভালোবাসতেন। হুজুর কেবলা পান খেতে বড় ভালোবাসতেন। হুজুর কেবলা পানের বাটা নিয়ে সব সময় কাছে ঘোরাফেরা করতেন। হুজুরের কাছে সব সময় পানের বাটা থাকতো। হুজুরের ঠোঁটটা সব সময় পান খেয়ে লাল হয়ে থাকতো। এক তারিখে দাদা হুজুর কেবলা রাগ করলেন, ও বাবা নাজমুস সাদাত, বাবা কেন পান খাও? এত তুমি কেন পান খাও? এই কথাটা যেই মুজাদ্দিদুল জামান বলেছে, আলা হযরত হুজুর কেবলা পান খাওয়া সেই দিনের জন্য আর পান খাওয়া সেদিন থেকে বন্ধ করে দিয়েছে। আর একটা পানও খাই না। রাত সকালবেলা মুজাদ্দিদুল জামান নিজে হাতে করে একটা পান এনে দাদা হুজুর কেবলাকে, আল্লাহ হুজুর কেবলাকে দিচ্ছে, বাবা নাজমুস সাদাত পান খাও বাবা। ও আমার মেয়েরা, যে লোকটা বললো কেন এত পান খাও, পরের দিনে সেই লোকটাই বলছে বাবা পান খাও বাবা। এর কারণ অন্য কিছুই নয়, মুজাদ্দিদুল জামান নিজে ব্যাখ্যা দিচ্ছে, আমি যখন আমার ন ছেলে নাজমুস সাদাতকে পান খেতে নিষেধ করলাম,
ওই দিন রাতের বেলা আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখতে পেলাম। আমাকে রাসূলুল্লাহ এসে বলছে, আবু বকর নাজমুস সাদাতকে পান খেতে বারণ করো না বাবা। নাজমুস সাদাত পান খায় আমি রাসূলুল্লাহ, আমাকে বড় ভালো লাগে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা যুবকেরা, ইনাদের সঙ্গে রাসূলের কতটা কানেকশন, ইনাদের সঙ্গে রাসূলুল্লাহর কতটা ভালোবাসা আছে। নাউজুল কিবলা ওই ক্যানিং হেড়োভাঙার পাশে জলসায় গেলেন। হুজুর আমার ফজরের পরে উঠে বললেন, বাবারা সারা রাত তো শুনলেন, আল্লাহর নবীকে দেখতে পেলে বাবা। মজলিসের অনেক লোক বলল, না হুজুর আমরা জীবনে রাসূলকে দেখি না। না হুজুর কিবলা বললেন, বাবা চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করলেন। না হুজুর কিবলা কিছুক্ষণ পরে বললেন, বাবারা সবাই চোখ খুলো বাবা। সব মজলিসের সবাই চোখ খুললো। না হুজুর কিবলা বলল, বাবা কি দেখতে পেলে? মজলিসের কটা মানুষ যারা বসেছিল তারা বলল, হুজুর আমাদের সঙ্গে আল্লাহ রাসূলের দিদার হয়ে গিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। এখন সব আমরা ঢোল কোম্পানি, দাদের মলম, কি কোম্পানি কথা বলে না দেখছি, ঢোল কোম্পানি। এখন যেমন শ্রোতা তেমন হুজুর, কানা বেগুন টেড়া খদ্দে। শুনছেন না? কানা বেগুন টেড়া, কানা বেগুন। তো সেই দশা আমাদের হয়েছে। এই কথা ঠিক? আমরা কি নবীকে দেখতে পাবো? আমরা মসজিদে এসে কথা আমি ঠিক বলছি না ভুল বলছি? তবে আল্লাহর শুকর জলসা তো বেড়ে যাচ্ছে দেখছি নবী দিবস। কমিটির ছেলেরা তো মাশাআল্লাহ কমিটি হওয়া চাই, কাজ কি করলে দেখার দরকার নেই। এই বাচ্চারা কথা বলুনি বাবু, চুপ করে বস। তবে এই কমিটির ছেলেরা মনে হয় সব নামাজ কালাম পড়ে নাকি তাহাজ্জুদ পড়ে। এই তোমরা সব তাহাজ্জুদ পড়ো তো নাকি? এসব কমিটি ছিল তাহাজ্জুদ পড়ে না? ও তাহলে পাঁচ ওয়াক্ত পড়ে, জুম্মাও পড়ে। এরা নয়, অনেক মানুষ আছে জুম্মা পর্যন্ত পড়ে। আল্লাহ মাফ করুন, কি করে দিদার হবে? ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, ও আমার ভাইরা, নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, নবীকে দেখতে গেলে নবীর সঙ্গে কানেকশন জুড়তে হবে না হবে না বলেন? আজ বললে বিশ্বাস করবেন না। আমার ভাইরা, সমাজে এত গান বাজনা বেড়ে যাচ্ছে, আলেম সমাজের মুখে কোনো কথা নয়। সমাজে এত যাত্রা বেড়ে যাচ্ছে, আলেম সমাজের মুখে কোনো কথা নয়। এত ওয়াহিয়াতি কাজ বেড়ে যাচ্ছে, কোনো কথা নয়। কিন্তু যেই নবী দিবস হবে, নবী দিবস মাস পড়ে যাবে, কিছু কিছু বাংলাদেশের হাইব্রিড মার্কা বক্তা, আমার দেশেও কিছু হাইব্রিড আছে, এরা নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দেবে। কথা ঠিক না ভুল বলে? সোশ্যাল মিডিয়া দেখুনি না, একটা গোপাল ভাড়া বক্তা বেরিয়েছে আমার দেশে। কি বক্তা? গণেশ, মাওলানা গণেশ। কি নাম? মাওলানা গণেশ বেরিয়েছে। সে নবী দিবস করছে, আবার বলছে নবী দিবস করা যাবে না। আচ্ছা, কত নম্বর স্যান্ডেল দিয়ে পিটলে ওর জানটা ঠান্ডা হয় বলেন তো? 12 নম্বর তো অনেক বড় জুতো। 14 নম্বর স্যান্ডেল আছে গাধা। 14 নম্বর তো একটা মানুষ রে, অত বড় পা হয়? 14 নম্বর যা খুশি তাই করে ফেলে। মাওলানা গণেশ ওয়াজ করছে। কি নাম? আমি নাম দিয়েছি, নাম বলবো না, আমি নাম দিয়েছি মাওলানা গণেশ। মাওলানা গণেশ ওয়াজ করছে যে নবী দিবস করা যাবে না। আবার দেখি সেই নবী দিবস করছে। এই কি কাণ্ড! আমার ভাইরা যুবকেরা, এই বাংলাদেশে হাসিনা পালিয়েছে না?
ওয়াহাবিদের বাচ্চাদের হাতে দেশ এসে গেল। হাসিনা তো এক বদমাইশ, আবার যেটা এসেছে হাসিনা চেয়েও ডবল বদমাইশ। হাসিনা তো এক শয়তান, আর যাদের হাতে এখন রাজ্য যাচ্ছে, দেশ যাচ্ছে, এরা আরো ডবল ইবলিশ। তোমরা কি জানো? তোমরা তো ইন্ডিয়ায় থাকো, বাংলাদেশ গেছো জীবনে বাপের গেলে? আমরা যাই, আমরা জানি, জানো ডাইরেক্ট। কালকে আমার নুরুল্লাহ সিদ্দিকী ভাই জান আসবে তোমাদের গ্রামে, আমাকে নিজে বলেছে, জানিস জামাত ইসলামীরা কত সিরিয়াস? বলছে নুরুল্লাহ ভাই আমাকে নিজে বলেছে, বলছে আমি ওয়াচ করছি যখন ওরা ক্ষমতায় ছিল 2006 সালে। বলছে আমি নূর নবী বলছি, স্টেজে উঠে একজন দাঁড়িয়ে বলছে নূর নবী বন্ধ করেন। কি বলছে? নূর নবী বলা বন্ধ করেন, ওসব বলা যাবে না। আমার ভাইজান আমায় নিজে বলেছে, বললো কোচি শোন, বলছে 2006 সালে যখন বাংলাদেশে ওয়াচ করছি, কিয়াম করব, কিছু লোক উঠে দাঁড়িয়ে বলছে কিয়াম চলবে না, বন্ধ করেন। দেখুনি এখন কদিন দেশে, তাও এখন উপদেশটা চালাচ্ছে, এখনো ভোট হয়নি, তারপরে ওলিদের মাজারগুলো ভাঙা শুরু হয়েছে। কথা বলে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, দেখছেন না? কি ভাবছেন এটা ভালো লক্ষণ? আরো এরা খোদার গজব করবে। হাসিনা যেমন, হাসিনা এক বদমাইশ, হাসিনাকে আমি আল্লাহর ওলি বলবো, ও এক শয়তান। শয়তান বলি তো ওর উপরে খোদার গজব করলো। কথা ঠিক, কথায় আছে বেশি বাড়বে না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। এক একটা কলা গাছ দেখবেন মরণ বাড়ে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। হালকা ঝড় হলেই না কলা গাছ কি হয়, মরাক্তক পড়ে। আর এক একটা গাছ দেখবেন বাড়তেই চাই, যখন বাড়তে চাই না ছাগল এসে বললো তোকে আর বেড়ে কাজ নেই, ওরা না গুষ্টি উপড়ে দিল। ঠিক না ভুল? ওই জন্য বেশি বার ভালো না। এই তোমাদের অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো, ছেড়ে এখন যাবো, আর একটা হুজুর আছে। আর তোমরা নবী দিবসে জলসায় শোনো, কমিটি ভাইরা, গ্রামের বড় জলসা হয়, নবী দিবস জলসাটা একটুখানি ছোটবেলা গোনা হবে, একটুখানি রাত কম করে। এই নবী দিবস সব জায়গায় যেরকম হয় 12টা পর্যন্ত ওইটা করে। কি গ্রামে যেহেতু আরো জলসা সারা রাতের হয়, বড় জলসা ক্ষতি হয়। কথা ঠিক না ভুল বল? কত জায়গায় লোক চাঁদা দেবে, কি কথা ঠিক বলছি না? করো, রাতটা একটু কমিয়ে দাও, ওই 12টা 12:30টার মধ্যে দোয়া করি, এটা কি হয় ভালো। কি কথা ঠিক না ভুল বলে? কত রাত জাগ আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, নবীর দুশমন আলেম হলে হবে না। আমার ভাইরা, নবী যদি দিলে না থাকে আলেম হওয়া বেকার। ও আমার ভাইরা, নবী যদি দিলে না থাকে তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। নবী যদি তোমার দিলে না থাকে তোমার মাথায় টুপি পরে তুমি কিছু লাভ পাবে না। নবী যদি তোমার দিলে না থাকে তোমার মুখে দাঁড়িয়ে রেখে তুমি কোনো লাভ পাবে না। নবী যদি তোমার দিলে না থাকে গায়ে পাঞ্জাবি পরে কোনো লাভ হবে না। নবী যদি তোমার দিলে না থাকে হজ করে হাজী সেজে কোনো লাভ হবে না। নবী যদি তোমার দিলে না থাকে বড় মাদ্রাসার উস্তাদ হয়ে কোনো তোমার লাভ হবে না। নবী যদি না থাকে তোমার দিলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিছু লাভ হবে না। নবী যদি না থাকে তোমার দিলে মসজিদের ইমাম সেজে কোনো লাভ নেই। কথা ঠিক না ভুল বলে? সবের প্রথম কে? নবী। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নবী হলো সবার আগে। নবী ছাড়া নাজাত নেই, নবী ছাড়া আল্লাহর কাছে নাজাত পাবে না। কিসের নামাজ দেখাচ্ছ, কিসের নামাজ দেখাবো? পৃথিবীর হাজিরা যখন হজে যায়, এই যুগের গ্রামে হাজি আছে না নাই? গ্রামে হাজি নেই?
বাড়িতে জিজ্ঞাসা করল তামাম পৃথিবীর হাজিরা যখন হজে যায় আমার ভাইরা মক্কা শরীফে হজ মানে উমরা নয়, হজ আলাদা জিনিস। হজ হয় কোন মাসে জানেন? জিলহজের মাসে। কোন মাসে? জিলহজ। ও মদিনা, ওই হাজিরা যখন হজে যায় কাবা শরীফে, যখন মক্কা শরীফে যায়, হজের ফরজ হলো তিনটে। নাম্বার 1 হলো ইহরাম করে হজের নিয়ত করা। 2 নাম্বার ফরজ হলো আরাফাতের ময়দানে কিছুক্ষণ সময় দাঁড়ানো থাকা। 3 নাম্বার ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। হজের ফরজ কটা? 3। আর ওয়াজিব আছে অনেক, মুজদালিফায় যাওয়া, শয়তানকে পাথর মারা, এগুলো হলো ওয়াজিব। এগুলো যদি কেউ না করে তাকে একটা কুরবানি দিতে হবে। শুনছেন না আমার কথা? আমার কথা বুঝতে পারলেন না? দম দেয়া যাকে বলে। আরাফাতের ময়দানে দাঁড়ানোটা হজের কি কথা বলেন? ফরজ। হজের 3টে ফরজ। নাম্বার 1 হলো ইহরাম করে নিয়ত করা। 2 নাম্বার হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারত করা। অর্থাৎ মানুষ যখন হজে যায় প্রথমে মিনায় যায়, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামারাত, শয়তানকে পাথর মেরে সোজা চলে আসে কুরবানি করে। কুরবানি করে নিয়ে হালাক হয়ে যায়, মানে নেড়া হয়ে যায়। এই নেড়া হওয়ার পরই তাকে করতে হয় তাওয়াফে জিয়ারত। কাবা শরীফ 7 বার তাওয়াফ করতে হয়। ফরজ, এটা করতেই হয়, নালে হজই হবে না। আরাফাতের ময়দানে तमाम পৃথিবীর হাজিরা হজে যায়। ও মদিনা, আরাফাতের ময়দানে হজে যায়। আরাফাতের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকে হাজিরা। ওই আরাফাতের ময়দানে পৃথিবীর যারা হাজিরা যায় ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হয়। কারণ কি জানেন? আমার নবীর নামাজ কাজা হয়ে গিয়েছিল ওই আরাফাতের ময়দানে। ওই জন্য আল্লাহ পাক तमाम পৃথিবীর হাজিদের জন্য নামাজ কাজা করাটা নিয়ম করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না আমার ভাইরা? আজকে অনেক মৌলবীরা বলে নবী দিবস করে কি হবে, নামাজ রোজা করো। শুনে রেখে দাও আমার ভাইরা, নবী নামাজ কাজা করেছে বলে পৃথিবীর মানুষদের নামাজ কাজা করার নিয়ম হয়ে গিয়েছে। আচ্ছা, জীবনে তো বহু ওয়াজ শুনেছি, এরকম ওয়াজ শুনেছেন নামাজ কাজা করলে সওয়াব, পড়লে গুনাহ। নামাজ কাজা করলে সওয়াব, পড়লে চিল্লে বলে, আরো জোরে বলে, হয় হবে কথা বলে। কে বলছে হবে না? এই তো আজকাল আরাফাতের ময়দানে নামাজ কাজা করাটাই তো নিয়ম। ওখানে যদি কেউ নামাজ পড়ো হজ হবে না, গুনাহ হবে। तमाम পৃথিবীর হাজিরা তোমাদের গ্রামেও গেছে, জিজ্ঞাসা করে লাও, ইচ্ছা করে আজান হওয়ার পরেও আজান শুনবে, অথচ নামাজ পড়া যাবে না। কারণ আমার রাসূলের কাজা হয়েছিল। জোরে বললেন না? তাহলে নবী দামি না নামাজ দামি? জোরে বলে, ও নবী ছাড়া কোনো নাজাত নাই, নবী ছাড়া কোনো রাস্তা নাই। আজকে আমরা নবীর নামে 200 টাকা দিতে গেলে অনেকজন আছে 200 বার ঘোরায়। কবার ঘোরায়? কমিটি এক একটা ছেলে এক একজনের কাছে দান চাইতে গেলে 8 জোড়া স্যান্ডেল হয়ে যায়। ক জোড়া বললাম? 8 জোড়া গুনে গুনে। 8 জোড়া মানে কটা? 16 পিস স্যান্ডেল শেষ হয়ে যায়, তাও ভালো, ও দান হয়। আচ্ছা, দেবো এখন, কদিন বাকি আছে বললি? সব জানি, ভুলে গেছে। বললো আর সামনে সপ্তাহে, আচ্ছা দিয়ে দেবো, চিন্তা করি। চলে এলো যেদিন জলসা, বললো চাচা তোমার টাকাটা দাও, কি ভাই তোমার টাকাটা দাও। আচ্ছা আমি জলসা শুনতে যাব, তখন দিয়ে দেবো। এরকম লোক আছে না? কি কত টাকা ব্যয় করবেন
নবী দিবসে নবী জ্বললে সামান্য 2-5,000 10,000 100 টাকা দিতে গেলে গায়ে লাগে। শুনে রেখে দাও, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছে, নবী সাহাবারা কত নবীকে ভালোবেসেছে দেখে নেন। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছে, জুজেশ্বর মানুষ। শুনে রেখে দাও, কাফেররা দেখতে পেয়ে গিয়েছে মুসলমানদের নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কাফেররা তীর নিয়ে নবীকে এম করে এবারে মারবে বলে নিয়ত করেছে। আল্লাহ নবী সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী নামাজের সামনে এইভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, হযরতে তালহার শরীরে 70 থেকে 80টা তীর এসে গিতে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবা তালহার শরীরটা আটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গিয়েছে। হযরতে তালহা জমিনে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমার তালহা আমাকে ভালোবেসে আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, আমাকে মুহাব্বত করে শহীদ হয়ে গিয়েছে। আমার তালহাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। জনে বলে, আচ্ছা বলুন তো দেখি, জুজেশ্বরের মানুষ জান প্রিয় না মাল প্রিয়? প্রত্যেকটা মানুষের কাছে জান প্রিয় না মাল প্রিয়? জানেন, জানটা এত প্রিয় জিনিস, মানুষ শরীরের পিছনে আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, কেউ মানুষ রোগের লেগে ভিটে বাড়ি বিক্রি করে দেয়, ঠিক না ভুল? তার মানে জানটা প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়। অথচ সাহাবাদের কাছে জানের থেকে প্রিয় হলো নবী। জোরে বললেন না? আরো জোরে হবে না? জানের থেকে প্রিয় হলো নবী। হযরতে খাব্বাব যখন ইসলাম কবুল করলেন, হযরতে খাব্বাবকে কাফেররা বলল, খাব্বাব তুই মুসলমান ধর্মে চলে গেলি, তোকে আমরা মেরে দেব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিল, তিনাকে বলল, তোকে আমরা মেরে দেব, তবে তোর সামনে দুটো অফার রেখে দিচ্ছি, কি করবি বল? হযরতে খাব্বাবের সামনে দুটো অফার রাখা হলো। একটা গরম তেলে, গরম কড়াই, বড় তেল, গরম কড়াই তেল টকটক করে ফোটানো হচ্ছে। হযরতে খাব্বাবকে অফার করা হলো, এই খাব্বাব তোকে আমরা মারবো না, যদি একবার নবীর দল থেকে আমাদের দলে পুনরায় ফিরে আসিস, আর যদি নবীর দলে থাকিস তোকে আমরা গরম তেলে পুড়িয়ে মেরে দেবো। নবী সাহাবা একবার গরম তেলের দিকে তাকায় আর কাফেরদের ঘাড়ে বলে, কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা, আমি খাব্বাব জীবন দুই গরম তেলে গিয়ে জীবন দেবো, তথাপি আমি নবী ছেড়ে দেবো না। জোরে বলে, আরো জোরে হবে না? আচ্ছা ভাই, আমাদের গাড়ি যদি অফার করা হয়, নবী ছাড়বে না গরম তেলে যাবে, আমরা কোথায় যাব? ঢোল কোম্পানি দাদের বলো, অত সহজ নয়। সে ভালোবাসার আছে কথা বলতে, সে ভালোবাসা কোথা? আমার মাঝে মাঝে মনে হয় নবী সাহাবারা যেভাবে কষ্ট পেয়েছে নবীকে মানার জন্য, আল্লাহকে মানার জন্য, আমার ধারণা হয় যদি ওই কষ্ট আমাদের দেয়া হয়, আমাদের যদি নবী ওই কষ্ট দিত, আমরা মনে হয় ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করতাম। কথা ঠিক না ভুল? কেন সেই ঈমান আমাদের নেই। 2000 টাকা ফেলে রাখো না রাস্তায়, আদা ঈমান বার করে ফেলবে, ঠ্যাং চুলকাতে চুলকাতে টাকা একদম মাল পকেটে ঢুকে যাবে। ঠিক হয়েছে না ভুল বলছি? এই কি আমি মিথ্যা কথা বলছি নাকি? আমাদের ঈমান, আমাদের দ্বীন তেলে যাবে, তেল বেরিয়ে যাবে। একবার 2000 টাকা ফেলেই দেখো না রাস্তায়, ঠ্যাং চুলকাতে চুলকাতে মাল পকেটে ঢুকে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু
হযরতে বেলাল নবীকে কত ভালোবাসা বেসেছেন দেখে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন হযরতে বেলাল গাঁঠুলি জামা কাপড় গুছিয়ে মাথায় করে হযরতে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে আছে। ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, মদিনা থেকে চলে যাব। হযরতে আবু বকর সিদ্দিক বলে, কি ব্যাপার ভাই, তুমি কেন মদিনাতে থাকবে না? কেউ তোমায় ছোট বড় কথা বলেছে নাকি? কেউ তোমার কোনো টাকার প্রয়োজন আছে নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাথায় গাঁটুরি নিয়ে বললেন, ভাই আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, আমায় কেউ ছোট বড় কথা বলে না, আমার কোনো টাকার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো নবী, আর নবী দুনিয়ায় নাই, আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না। কেননা হযরতে বেলাল যখন আযান দিতেন, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আযান দিতেন, আল্লাহ নবীকে পিঠে হাত রেখে দিতেন। হযরতে বেলাল আর নবীর ছোঁয়া পাই না, ওই জন্য বেলাল আর বলছে মদিনায় থাকবো না। হযরতে বেলাল নবীকে কত ভালোবাসা বেসেছে। হযরতে বেলালের কথা বলতে গেলে আমার ভাইরা কলিজাখানা ফেটে যাবে। হযরতে বেলাল ইসলাম কবুল করার পিছনে হযরতে বেলালকে কম জুলুম কম অত্যাচার করে না। এই জন্যই তো আল্লাহ নবী এক তারিখে বলছে, বাবা বেলাল, ও বাবা বেলাল, পৃথিবীর সব থেকে আগে জান্নাতে যদি কেউ যেতে হয় বাবা বেলাল, তুমি সব থেকে আগে জান্নাতে যাবে। জোরে বলে। নবী নিজে বলছে, বাবা বেলাল, কেউ যদি আগে জান্নাতে যায়, সব থেকে তুমি আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? কেন বলতে পারবেন? কেন? হযরতে আবু বকর সিদ্দিক যেখানে রয়েছে, ফারুক আযম রয়েছে, হযরতে শেরে খোদা আলী রয়েছে, হযরতে উসমান গনি রয়েছে, এনারা তো জলিল কদর সাহাবা, এনাদের ছেড়েও হযরতে বেলাল আগে জান্নাতে যাবে। কারণ কি? একটু কথা বলে না, দেখছি তো বলে কেন না? হযরতে বেলালের হাতে দড়ি বাঁধা হয়েছে, হযরতে বেলালের পায়ে দড়ি বাঁধা হয়েছে, হযরতে বেলালকে মরুভূমির বালি দিয়ে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ও যুদেশ্বরের মানুষেরা, হযরতে বেলালকে গরম বালিতে টিপে ধরে রাখা হয়েছে। হযরতে বেলালকে পাথর বড় বড় পাথর বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলাল কোনো চোর নাই, হযরতে বেলাল কোনো ডাকাত নয়, হযরতে বেলাল কোনো আসামি নয়। হযরতে বেলালকে এত জুলুম এত অত্যাচার একটাই কারণে করা হয়েছে, বেলাল শুধু ঈমানের কলেমা পড়ে আমার নবীর হাতে হাত দিয়েছে বলে বেলালের উপরে এতই জুলুম। কাফেররা বলল, বেলাল তোকে আর মারবো না। তখন হাবুকে যখন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, হযরতে বেলালের হালকা হালকা করে নিঃশ্বাস চলছে। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলালকে বলা হলো, বেলাল তোকে আর মারবো না, ছেড়ে দেবো, নবীর দল থেকে চলে আয়। হযরতে বেলাল ওই অবস্থায় বলল, এ মক্কার কাফেরেরা, বেদিনেরা, মুশরিকেরা, আমি বেলাল জীবন দেবো, তথাপিও নবী ছাড়বো না। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার বেরা যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, এমনি বেলাল এমনি অত বড় দরজা পাইরা আল্লাহ নবী এমনি বলে না, বাবা বেলাল সব থেকে আগে জান্নাতে তুমি যাবে। বাবা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, কি করে আমি আগে জান্নাতে যাব? আপনার এত বড় বড় সাহাবারা থাকলে আমি বেলাল কি করে আগে জান্নাতে যাব? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বুরাকের চোপড়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে থাকবো বাবা, আর ওই বুরাকের দড়ি কারোর হাতে দেবে না। আল্লাহ পাক তোমার
আমার হাতে দেবে বাবা। বাবা বেলাল ওই বুরাক টেনে টেনে তুমি আমাকে নিয়ে যাবে, জান্নাতে দরওয়াজা খোলা হয়ে যাবে বাবা। কারো যদি পা প্রথম পড়ে সব থেকে আগে পা তোমার পড়বে, জোরে বলে নবীর চেয়েও আগে। নবীকে টেনে তো নিয়ে যাবে, শুনছেন না আমার কথা? বেলালের কত কপাল ভালো, নবীকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এমনি কত ভালোবেসেছে নবীকে, নিজের জানের থেকে নবীকে আগে ভালোবেসেছে, জোরে বললেন না? আমরা কোথায় ভালোবাসি? আমরা যদি 500 টাকা দিই, বউকে গিয়ে বলবো জানো 500 টাকা দান করে ফেলবে। নবীকে কতটা সাহাবারা ভালোবেসেছে। এমনি কোরআন শরীফে আল্লাহ বলে না, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ বলছেন নবী সাহাবারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আর আমি আল্লাহ নবী সাহাবীদের উপরে রাজি, জোরে বলে আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীজির সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বলছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলো এক একটা আকাশের নক্ষত্র, আমার সাহাবারা হলো এক একটা আকাশের তারা, যে যাকে ধরবে আল্লাহ তার ঠিকানা জান্নাতে করে দেবে, জোরে বলে আমার জুরেশ্বর এলাকার ভাইরা। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। আপনারা যদি নবীকে মেনে কবরে যান, নবীকে ভালোবেসে যদি কবরে যান, আবু বকর সিদ্দিকের দলে নাম উঠে যাবে। আর নবীর সঙ্গে যদি দুশমনি করে যান, আবু জাহেলের খাতায় নাম উঠে যাবে। বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম, কার দলে নাম তুলবেন? আবু বকরের দলে নাম তুলবেন না আবু জাহেলের দলে নাম তুলবেন? ও আমার ভাইরা, যুবকেরা, তবে জেনে রেখে দিও কাবার চেয়েও কিন্তু নবী দামি, হাজরে আসওয়াদের চেয়েও নবী দামি। আমার ভাইরা, যুবকেরা, মাকামে ইব্রাহিমের চেয়েও নবী দামি। আল্লাহর পরে যদি কোনো জিনিসের দাম যদি হতে হয়, সেই নামটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে বলে আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার স্থান? আরো জোরে বলে কারোর এখানে আর জায়গা আসবে, ওই শূন্যস্থান কেউ পুরো করতে পারবে? তা সেই নবীকে ভালোবেসে কবরে যান। আজকে সেই নবীর মিলাদ এই জুজেশ্বর গ্রামে কায়েম হয়ে আসছে। আজকে রাত্রিরে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, এই আজকে ভোরবেলা অর্থাৎ শুভে শাদিকে রাত আশা করেছিল আল্লাহ, নবীকে রাতে পাঠান। দিন আশা করেছিল আল্লাহ, নবীকে আপনি দিনের মধ্যে পাঠান। আচ্ছা আল্লাহ কজনের শোনে ভাই? আল্লাহ কজনের শোনে? একজন না দুজনের? আল্লাহ এক দুজনের শুনবে না, সবার শুনবে? এক একটা লোক বলে আল্লাহ আমাকে দেখতে পাইনি, আর আনোয়ার ভাই কি শুধু বলক দিচ্ছে, এরকম বলে না? বলে আমি একটা উদাহরণ দিচ্ছি। এই আর একটা হয়তো এলাকার ধনী বলে আল্লাহ শুধু ওকেই দিচ্ছে আর আমায় দেয় না, এটা বললে গুনাহ। আল্লাহ যার যতটুকু প্রয়োজন কথা বলে তাকে ততটুকুই দেয়। তুমি যতই আঁচড়া পাঁচড়ি করো হবে, তোমার নসিবে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। দাদা হুজুর কেবলাকে একটা জলসা করে গ্রামের লোক পয়সা দেয় না, শোনেন, দাদা হুজুর কেবলাকে এক জায়গায় জলসায় গেছে, গ্রামের লোক জলসা করিয়ে পয়সা দেয় না। এই মুজাদ্দিদের জামান পয়সা যখন দেয়নি, সাথী সঙ্গীরা বলছে হুজুর আপনাকে আজকে জলসায় পয়সা দিলনি। বললো বাবা আবু বকর পৃথিবীতে আসার আগে আল্লাহ এই আবু বকর এই জলসায় নজরানা পাবেন, আল্লাহ আমার লিখে পাঠিয়েছে, জোরে বললেন না? তাহলে যার যতটুকু প্রয়োজন আল্লাহ তাকে ততটুকুই দেয়। একজন আছে আঁচড়া পাঁচড়ি করে, কিচ্ছু লাভ না। আল্লাহ পাক একা শোনে না, কারো শোনে সবার।
একটা মোমবাতি জ্বালানো হবে, আলো ডান দিকে বেশি দেবে, বাঁ দিকে কম, তাই তো নাকি? ডান দিকটা একটু বেশি আলো দেয় আর বাঁ দিকটাতে কম দেয় মোমবাতি। উনিও বলছে হ্যাঁ, আমার ভাই দুজনই বলছে হ্যাঁ, ডান দিকে বেশি দেয়, বাঁ দিকে কম, তাই কি? মোমবাতি একটা আলো চারিদিকে সমান দেবে। আমার আল্লাহ একা, কিন্তু তিনি তামাম তিনার বান্দাদের দিকে নজর দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে? এখন আবার কিছু কিছু মানুষ আল্লাহর চেয়েও টপকাতে যাচ্ছে, নাউজুবিল্লাহ। খোদার থেকেও এরা খোদার থেকেও বেশি বুঝে গেছে। শুনছেন না? বিজ্ঞানী বলল 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, মনে আছে? কথা বলে। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি 2012 সাল, আমার মনে আছে। আমি সেই সময় পরীক্ষার হলে, যেদিনে ধ্বংস হবে বলেছিল, আমি কিন্তু সেই দিনে পরীক্ষার হলে অলরেডি, সেই দিনে আমি একটা পরীক্ষা দিচ্ছি উচ্চ মাধ্যমিক। সেই সময় আমার পরীক্ষা পড়েছিল, আমি জানি। আমি তো জানি ধ্বংস হবে, ধ্বংস আবার হয়। কথা বলে এরা আমার আল্লাহ থেকে, আল্লাহ করে খোদার উপরে খুদদারি বেশি বার বেরো না, জেনে রাখবে আল্লাহ ফিরআউনের অবস্থা কেমন করেছে দেখে এলাও। আজকে সমাজে যারা নবীর